ভারতে মুসলিমদের ভবিষ্যৎ কি? লোকসভা নির্বাচনের আগে বড় বয়ান নরেন্দ্র মোদীর। মুসলিম সম্প্রদায়কে নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী, দেখুন। সামনে লোকসভা নির্বাচন, জনতা জনার্দনের মন বুঝতে তাই এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। আর এবার দেশের তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়কে নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ভারতের মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে বড় বয়ান দিয়েছেন তিনি। পরপর দুবার মসনদ জয়ের পর তৃতীয় ইনিংস জেতার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। এই দিন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে 10 বছর আগের তুলনায় আজ ভারতের জনগণের প্রত্যাশা সম্পূর্ণ ভিন্ন। নম্বর কথায় মানুষ বুঝতে পেরেছে যে আমাদের দেশ টেক অফ করতে প্রস্তুত। তারা চায় এই ফ্লাইটটি এগিয়ে চলুক এবং তারা জানে যে এটি নিশ্চিত করার সেরা পক্ষই তাদের এখানে নিয়ে এসেছে। এরপরেই প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ কি। আসলে বিজেপির শাসনামলে প্রায়শই মুসলিমদের নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হয়। বিরোধীদের দাবি বিজেপি সরকার মুসলিম বিদ্বেষী। এই দিন সাক্ষাৎকারেও এই প্রসঙ্গ উত্থাপন করা হলে তিনি পার্সিদের সাফল্য নিয়ে আলোচনা শুরু করেছিলেন। উল্লেখ্য, পার্সি সম্প্রদায় হল ভারতে বসবাসকারী সংখ্যালঘুদের মধ্যে অন্যতম। এদিন প্রধানমন্ত্রী সরাসরি মুসলমানদের প্রসঙ্গ উত্থাপন না করেই বলেন, বিশ্বের অন্য কোথাও নিপীড়নের মুখোমুখি হওয়া সত্ত্বেও তারা ভারতে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে এবং সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করছে। এটা থেকে স্পষ্ট যে ভারতীয় সমাজে কোনো ধর্মীয় সংখ্যালঘুর প্রতি বৈষম্যের অনুভূতি নেই। এদিন ভারতে বসবাসকারী অতি সংখ্যালঘু পার্সিদের কথাও তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় পার্সিরা এদেশে আর্থিক সাফল্য পেয়েছে, সুখে শান্তিতে বাস করছে। প্রসঙ্গত 2023 সাল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে ভারতে প্রায় 20 কোটি মুসলমান রয়েছে। শতাংশের হিসেবে তারা মোট জনসংখ্যার 14.28। ভারতে যে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক কোনো আচরণ করা হচ্ছে না তা জুন মাসের রাষ্ট্রীয় সফরে আমেরিকায় গিয়ে বুক বাজিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী। 23 জুন সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন ভারতে বসবাসকারী মুসলমান ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের আধিকারিকের শ্রীবৃদ্ধি ঘটাতে কি কি পদক্ষেপ তিনি করেছিলেন। তাদের বাক স্বাধীনতাও এদেশে রক্ষিত হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।